নমস্কার, একগুচ্ছ ডানার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। 2-3 দিন বোনেরা এসেছিল পুজোর একটু শপিং করতে, কিন্তু ওদেরকে আমি খুব একটা সময় দিতে পারিনি। তার কারণ কিছুদিনের জন্য আমার এখন ওয়ার্ক ফ্রম অফিস চলছে। প্রত্যেক দিন অফিস যাওয়ার কারণে ওদেরকে ঠিকমতো না পেরেছি সময় দিতে, আর না পেরেছি ওদের সাথে শপিং করতে যেতে। আজকে ওরা ফিরে যাচ্ছে, মনটা তাই একটু হলেও খারাপ। এই যে দেখুন, এখন 1টা মতো বাজে। কার্টুন চ্যানেলটা এই কদিন আমার টিভিতে সারাক্ষণ চলছিল। এর জন্য সারাদিন কার্টুনের ভেতরে ঢুকে বসে থাকে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, এবারে ওরা ফিরবে বাড়ি। ওই কি খাচ্ছ তুমি? অ্যাপেল। আচ্ছা, ভালো করে বলো। অ্যাপেল। অ্যাপেল। তুমি কোথায় যাবে? না বলবে না। আচ্ছা হোক, বলতে হবে না। চলো দাদু ভাই বাড়ি। দাদু ভাইয়ের বাড়ি যাবে? চিকু খাওয়াই ব্যস্ত না। হ্যাঁ, হাই করো। হাই করো, হাই। ভালো করে করো, ভালো করে, ভালো করে হাই করো। হ্যাঁ, আবার একবার, বাস আর একবার। এবারে বলো হাই, হাই করো, হাই। এই হলো আমার বোন আর বোনের ছেলে। অনেকে হয়তো আমার বোনকে চেনেনও। আর এই যে হলো দুষ্টু আমাদের। সারাদিন দুষ্টুমি করে, প্রচণ্ড দুষ্টু। একটা সময়ও যায় না যে সময়টা জেগে আছে আর একটু শান্তভাবে বসে আছে। হ্যাঁ, যদি কার্টুন চ্যানেলটা চলতে থাকে তখনই একটু শান্ত হয়, তা না হলে সারাদিন ওর হাত পা চলছে। দেখেছেন, ওকে কাজলটাও ঠিকমতো পরাতে দিচ্ছে না। দুষ্টুর ভাণ্ডার একটা। মনটা খুব খারাপ লাগছে আজকে। 2-3 দিন ছিল বাড়িটা আমার মাতিয়ে রেখেছিল বাচ্চাটা। মনকে শুধু এখন এটুকুই সান্ত্বনা দিচ্ছি যে কদিন পরেই পুজো, আমিও যাব বাড়ি, আর ওরাও আসবে বাড়িতে, তো তখন একবার দেখা হবে। এই যে দেখেছেন, ওকে রেডি করে দিয়ে ওর মা রেডি হচ্ছে, তার ভেতরেই ওর অবস্থা দেখুন। ওরা রেডি হয়ে পড়েছে, এবারে বেরোচ্ছে। এখান থেকে ওরা ফার্স্টে গাড়ি করে যাবে স্প্ল্যানেড থেকে বাসে করে যাবে ওরা এখন কাঁথি আমার বাড়িতে। দেখেছেন কেমন দুষ্টু, সারাদিন ওর এই চলতে থাকে। বাই। অনেকগুলো আসলে ওদের লাগেজ হয়ে গেছে, তো সেই জন্য আর বাসে করে গেল না, উবেরে করে সোজা চলে যাবে স্প্ল্যানেড থেকে বাসে করে যাবে। এখান থেকে এত লাগেজ নিয়ে তো বাসে উঠতেও দেবে না। এই যে ওরা নেমে এসেছে। বাই। আচ্ছা, আবার আসবে। এখন ও সদ্য কথা শিখেছে, তাই প্রচণ্ড কথা বলে, সারাদিন মাতিয়ে রাখে। দেখেছেন কেমন একটার পর একটা কথা বলে যাচ্ছে। ওকে কিন্তু আলাদা করে কেউ শেখায়নি বা শেখানোর দরকারও পড়েনি। আমাদের কথা শুনে শুনেই ও শিখেছে। আর অনেকগুলো
ইংলিশেও কথা ও বলে, বা 1 2 অ আ এগুলিও শিখেছে। সমস্তটাই কার্টুন দেখে দেখে শিখেছে। আসলে ওর এখনও পর্যন্ত এমন বয়স হয়নি যে ওকে স্কুলে দেওয়া হবে বা এই মুহূর্তে শেখানোর দরকার আছে। যতটুকু নিজে শিখছে শিখুক, তারপরে অবশ্যই ওকে স্কুলে দেওয়া হবে বা আমরাও গাইড করব। চলুন তবে, এখানে ওদের গাড়িটা আসতে একটু দেরি আছে, গাড়িতে উঠে তারপরে ওরা ফিরবে। আপনাদের সাথে দেখা হবে সন্ধ্যের সময়। এই যে ওরা চলে গেছে, আমি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি একটু করুণাময়ীর দিকে। আসলে করুণাময়ীতে কদিন ধরেই একটা মেলা বসছে, তাঁতের মেলা। এই অফিসের জন্য যাওয়া হচ্ছিল না। কালকে বোনেরা মেলাটিতে গেছিল। বোন অনেকগুলোই শাড়ি কিনেছে মেলা থেকে দেখলাম, এবং খুব রিজনেবল প্রাইসে, খুব সুন্দর সুন্দর। তাই ভাবলাম আজকে যেহেতু আমার অফ আছে, তো একবার যাওয়া যাক। তো যেমন ভাবা তেমনি কাজ। ইতিমধ্যেই মেলাটির সামনে চলে এসেছি। মেলাটির নাম তাঁতের মেলা। না, শুধুমাত্র তাঁতের জিনিসই পাওয়া যাচ্ছে না, অন্যান্য কিছু জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম, কিন্তু সেটি মেলাটির বাইরে। এই যেমন ফুটপাতে দেখছি এই একটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা গাছের একটি দোকান বসছে। দোকানটি খুব পছন্দ হলো আমার, তাই একবার দাঁড়ালাম। দামগুলোও দেখলাম মোটামুটি রিজনেবল প্রাইসে। এখন প্রায় প্রত্যেকটা মেলাটিতেই দেখি এইরকম ধরনের গাছ বা এইরকম ধরনের জিনিসগুলো পাওয়া যায়। গাছগুলো আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছে ছিল, তাই দুটো নিয়ে নিলাম। প্রাইসটাও ঠিকঠাকই ছিল, পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনাদের দোকানগুলো একবার ঘুরে দেখাই। এখানে দেখুন হাতের তৈরি কিছু জুয়েলারি ছিল। আসলে সামনেই তো দুর্গাপুজো, তো যে কারণে এই জিনিসগুলোই বেশি। এখানেও জিনিসগুলো খুব সুন্দর, দামগুলোও খুব কম কম। যেমন এই দুলগুলো বাইরে কিন্তু মোটামুটি 50 টাকা 80 টাকায় বিক্রি হয়, এখানে শুধুমাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিনেছি একটা লবণদানি। আমার লবণদানিটি একটু ভেঙে এসেছিল। এখানে লবণদানিগুলো খুব পছন্দ হলো, তাই ভাবলাম একটা নিয়ে নিই। দামটাও ঠিকঠাকই ছিল, মোটামুটি দামগুলো কমই এখানে বলছে, তো ওইটা নিয়ে নিয়েছি। আরও অনেক রকমের জিনিস বসছে, যেমন বালিশের কভার, কাঠের তৈরি কিছু জিনিস, হাতে গড়া কানের দুল, এছাড়া বাচ্চাদের খেলনা, আরও নানা রকমের জিনিস। বর্তমানে আমি দুটোই নিয়েছি, কারণ এখানে দেখতে থাকলে আর মেলাটির ভেতরের দিকে যাওয়া হবে না। তাই এবারে মেলাটির ভেতরের দিকে যাই। চলুন তবে যাওয়া যাক ভেতরের দিকে। এই যে মেলাটির একদম সামনে চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স। বইমেলা প্রাঙ্গণ বলে এই জায়গাটি পরিচিত। বিভিন্ন রকম করুণাময়ীতে মেলা কিন্তু এই প্রাঙ্গণটিতেই বসে, কিন্তু এই প্রাঙ্গণটির নাম বইমেলা প্রাঙ্গণ। ভেতরে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর স্টল বসেছে। বিভিন্ন রকম শাড়ি, কুর্তি, ব্লাউজ, সালোয়ার, 2 পিস, 3 পিস, বিভিন্ন জিনিস যেরকম বিক্রি হচ্ছে, তার সাথে সাথে হাতের তৈরি মূর্তি, এছাড়াও জুয়েলারি, আচার, বড়ি, এগুলোও বিক্রি হচ্ছে। কিন্তু বেশিরভাগ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তাঁতের জিনিস। তাঁতের শাড়ি, তাঁতের পাঞ্জাবি, তাঁতের সালোয়ার, এছাড়াও বিভিন্ন ধরনের শাড়িও আছে। এই তাঁতের মেলাটা কিন্তু প্রত্যেক বছরই করুণাময়ীতে বসে, ঠিক পুজোর আগে আগে। তবে একটা জিনিস যেটা আমি এবছর চোখে পড়লো বা দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেকবারের থেকে এইবারে জিনিসগুলোর দাম কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে কম। শাড়িগুলোর দামও মোটামুটি ঠিকঠাক আছে, মার্কেট প্রাইসের থেকে একটু কমেই, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। প্রত্যেক বছরই আসি, দামটা একটু হাই থাকে বলে খুব একটা নেওয়া হয় না। নিই ঠিকই প্রত্যেক বছর একটা করে কি দুটো করে, কিন্তু খুব একটা নেওয়া হয় না। এই বছর জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়েছি, তো যে কারণে একটা শাড়ি, আরও কিছু জিনিস কিনে নিয়েছি। আর মেলাটি দেখে বুঝতেই পারছেন
খুব একটা ভিড় নেই, বাইরে বরং বেশি ভিড়, ভেতরে এতটা ভিড় নেই। করুণাময়ীর মেলাতে এলে সবথেকে এই জিনিসটাই ভালো লাগে যে একটু শান্তিতে ঘোরা যায়, জিনিসপত্র শান্তিতে দেখা যায়, নেওয়া যায়, একটু দোকানে যিনি থাকেন ওনার সাথে কথা বলা যায়, এটাই আমার খুব ভালো লাগে। আর এই যে গাছগুলো দেখছেন, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়। প্রত্যেকবারে মেলাটিতে এলে, মানে এখানে তো বিভিন্ন রকমের মেলা হয়, প্রত্যেক মেলাটিতে এলেই কিন্তু এই গাছের নিচটাতে আমি একবার করে বসি। খুব ভালো লাগে এই জায়গাটি আমার। স্টলগুলোও দেখতে পাচ্ছেন অনেকটাই খালি খালি, তো সেই জন্যে গিয়ে অনেকক্ষণ কথা বলা যাচ্ছে, জিনিসগুলো একটু শান্তিতে দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন পুজোর সময়, আর কলকাতাতে তো ভিড় পুজোর সময় কেমন হয়, যারা কলকাতাতে থাকেন বা কলকাতার আশেপাশে থাকেন খুব ভালো করেই জানেন। দোকানে গিয়ে ঠিকমতো দোকানদারের সাথে কথা বলা তো দূরের কথা, জিনিসও ঠিকমতো দেখা যায় না। তো সেই জন্য এখান থেকে যতটা পারবো জিনিস তুলে নেব, এবং কিছুটা তুলেছি, তারপরে ফিরবো বাড়ি। এই যে ওই গাছটির নিচে বসেছি, এখান থেকে দেখুন ভিউজটা কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না বলুন? চলুন তবে একটু বসি, এখানে সময় কাটাই, তারপরে বাড়ি ফিরব। ব্লগটিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।